ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছে মানুষ। ফিলিস্তিনের পাশে বাংলাদেশিদের অবস্থানে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেছেন, আমরা তোমাদের মহত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না। সোমবার রাতে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের লিখিত একটি বক্তব্য প্রকাশ করেছে। সেখানে এই কথা বলেন রাষ্ট্রদূত। লিখিত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সংহতি ও সমর্থনে বেশিরভাগ প্রধান শহর, বিশেষ করে রাজধানী ঢাকায় যে প্রতিবাদ আন্দোলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল সেটি আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি। গাজায় ইসরায়েলি দখলদারিত্বের দ্বারা অসহায় শিশু ও নারীদের ওপর পরিচালিত ফ্যাসিবাদী অনুশীলনের নিন্দায় বাংলাদেশের জনগণের কর্মকাণ্ড দেখে আমি অবাক হইনি, কারণ বাংলাদেশের জনগণ বরাবরই নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে থাকে। সে বিষয়ে ইঙ্গিত করেছেন রাষ্ট্রদূত। ইউসুফ রামাদান বলেন, আজ এই বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফিলিস্তিন এবং বিশ্বকে বেশ কয়েকটি বার্তা পাঠিয়েছে, বিশেষ করে গাজার জনগণের কাছে, যে তোমরা একা নও এবং আমরা তোমাদের সঙ্গে আছি। তোমাদের যন্ত্রণা আমরা অনুভব করছি। আমরা তোমাদের পরিত্যাগ করব না এবং যত মূল্যই হোক না কেন তোমাদের ভূমি এবং স্বাধীনতা ফিরে না পাওয়া পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকব। রাষ্ট্রদূত বলেন, আমি বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে চাই যে তোমরা ফিলিস্তিনের ইতিহাসের প্রশস্ততম দরজা দিয়ে প্রবেশ করেছ এবং তা ছেড়ে যাবে না। ফিলিস্তিনি হিসেবে আমাদের জন্য এটি একটি সম্মানের বিষয়। আমরা তোমাদের মহত্ব এবং মানবতা ভুলব না। রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পেছনে বাংলাদেশিদের মতো মহৎ মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের ন্যায্য সংগ্রাম এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের সংগ্রাম লড়াই কখনো ত্যাগ করবে না। ফিলিস্তিনিদের পক্ষ থেকে বাংলাদেশি ভাই বোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিতে চাই, আমরা পূর্ব বা পশ্চিমের কোনো ঔপনিবেশকারীর কাছে কখনো হাল ছাড়ব না কিংবা মাথা নত করব না। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।